ভাষা পারে, তাই না? কিন্তু ঝগড়াটাকে আবার ক্যামেরাতে এনে না কিন্তু রান্নাঘরে এলাহি ব্যাপার এসে ও বাবা ওইটা অমলেট রুট গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে। এই উঠেছি, এই কালকে যেমন ঘুমটা হয়েছিলই না, গলা পুরো বসে, কালকে কি অবস্থা, ঘুমটুম হয়নি, আজকাল জমিয়ে ঘুম হয়েছে। তো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম, সকাল থেকে ব্লগ স্টার্ট। চলো, আমাদের মাসি আজকে এসে গেছে, কোনো একটু একটু গলা ভাঙা আছে, যাই হোক কালকের মতো অবস্থা নেই, মোটামুটি রোদ্দুর আর ঠান্ডা একটু আছে, গরম গরম কমেছে, একটু হলেও কমেছে। তো আজকে সাংঘাতিক ব্যাপার হলো, মাসি অলরেডি চলে এসছে আর আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট নিয়ে মাসি চলে এসছে। চলো দেখতে থাক। ও বাবা রে, দেখো দেখো কে রান্না করে, এলাহি ব্যাপার এসে গেছে আমাদের মাসি, পাধার রही है। ওই যে বলে না রানীরা আসলে, ওই দেখো গরম গরম রুটি। এই তোরা কি করে দেখিস? তোদের তো আমি নাম বলিনি চ্যানেলে, কি করে দেখো? ও বাবা, তাই না? এই দেখো আলু ভাজা হয়ে গেছে, এখানে মাছ আছে, আজকে মাছের ঝুড়ি, গরম গরম রুটি, আজ আমাদের ছুটি, গরম গরম রুটি। ও বাবা, রুটি আর গরম গরম অমলেট। আর মাসি আজকে একদম তাড়াতাড়ি চলে এসছে, ফাটাফাটি ব্যাপারে। যে স্পেশাল গেস্ট, এই দেখো, ওরে বাবা রে, দারুণ দারুণ, অনেকদিন পরে দেখো আজকে রুটি আর গরম গরম অমলেট। দুপুরে মাসি কি মাছের ঝুড়ি। ওরে বাবা, আরে হাসবি দো মাসি, হাসতো হাসতো। যাই রেডি হয়ে আসো। হ্যাঁ, ও বাবা, ওই দেখো, এটা আমার খাবার। জল খেয়ে নি, সকাল সকাল ঠান্ডা জল খাবার মজাই আলাদা। সকালে উঠে এই গরমকালে ঠান্ডা জল খাবার মজাই আলাদা। দারুণ। অমলেট, রুটি আর অমলেট আমার আজকের ব্রেকফাস্ট। এই দেখো মাছের ঝুড়ি রেডি। তো মাছের ঝুড়ি আজকে হলো আমাদের লাঞ্চ। আর কি কি আছে এখানে? রাতের মাছের ঝোল, তেলা মাছের ঝোল বাই মাসি। বাবা, এখানে আবার পটল আছে, খুব গরম। ওইদিকে কি আছে? আলু সেদ্ধ। আর এই হলো মাছের ঝুড়ি। এই মাসির কোনো সেন্স অফ হিউমার নেই জানো, মাসি মজা বোঝেই না। মাসি ওখানে গিয়ে আমি বললাম না তেলা মাছের ঝোল, মাসি ওটাই সিরিয়াসলি নিয়ে বলছে, রেগে গেল মাসি, বলে এটাকে তেলা বলছিস, খালি তো পেঁয়াজের ঝোল খাওয়া হয়। এ বাবা, এই মাসি যে কবে বুঝবে, কবে যে বুঝবে। নো সেন্স অফ হিউমার, এই মাসির কোনো সেন্স অফ হিউমার নেই। এই দেখো মেঘলা করে আছে, আবার কি বৃষ্টি হবে? হোক হোক, হয়ে যাক, আবার বৃষ্টি হয়ে যায়। তো চান টান হয়ে গেছে। আর এই দেখো, এটা সেদিন পার্লারে গেছিলাম, এইটা নিয়েছি। আগেরটা তো ছিঁড়ে মিড়ে গেল, ওটাকে ওরা আবার নজরওয়ালি বলতো, ওটা পড়লে নাকি নজর লাগবে। কি অবস্থা, এটা টাইট আছে।
এই যে, এটা টাইট আছে, ওয়েদারটা বেশ ভালো। ও মাসি, মাসি দেখাচ্ছ কোথায় চলে গেছে মাসি, ফ্যান ফ্যান নিবিয়ে। ও বাবা, খেতে বসে গেছি। কি আজকে? এই দেখো, টেস্ট করো তো কেমন হয়েছে। এই যদি এখন আমি বলি আমার মা সব থেকে ভালো মাছের চুরি করে, মাসি খেপে যাবে। এই ও বাবা, মাসি শুনে নিয়েছে। দারুণ দারুণ, মাসি কিন্তু দারুণ মাছের চুরি বানিয়েছে, খুব ভালো বানিয়েছে মাসি। আজকে কি বিকেলে আমাদের চিকেন পাকোড়া না? এই আমার হাত আঙ্গুল আবার একটু আগেই বলে দিচ্ছি, আবার আমার আঙ্গুলটাকে ওই পার্টটা আবার এডিটিং করতে হবে। অত পারা যায় কোথায় একটু আঙ্গুল দেখা গেছে, আমার আঙ্গুলটা একটু দেখা গেছে, কেউ কিছু মনে করো না। না দেখো, ব্লগ মানে একটা প্রপার ব্লগ, তো তাই আগের থেকেই বলে রাখলাম। তাও চেষ্টা করবো ওইটা এডিটিং করার। তাহলে বিকেলে আজকে কি? চিকেন পাকোড়া, কতদিন পরে। এই তোমার কি কি লিস্ট বানিয়েছো, চলো আমাদের সাথে শেয়ার করো। এই গ্রসারি লিস্ট দেখো বানিয়ে ফেলেছে, এমনি দূর থেকে দেখাচ্ছি তোমাদের। বা দেখো, মাসের প্রথমে সব লিস্ট, এই দেখো সব বানিয়েছে। দই হবে তো, দই ওই যে বলেছিলাম, আইসক্রিম আইসক্রিম। এইটা এই মাসটা খুব স্পেশাল মান্থ, ভেরি স্পেশাল মান্থ, আজ ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, সব থেকে আমার গুরুদেবের জন্মদিন 25শে বৈশাখ, আর 13ই মে। 2000 years later. কতদিন পর, ও কতদিন পর আমার কাছে এসছে দেখো, চিকেন পাকোড়া আজকের ইভিনিং স্ন্যাক্স। তোমরা জিজ্ঞেস করো না, সেটি লাইভেও অনেকে জিজ্ঞেস করছিল, আর চিকেন পাকোড়া খাও না? এই তো, এই যে চিকেন পাকোড়া, অনেক দিন পর আজকে চিকেন পাকোড়া। আমি একটু সেজে গুজে একটু লাইভ করছিলাম আমার এই চ্যানেল থেকে না, আমার ডেইলি লাইফ উইথ ডেইলি মোটিভেশন, ভুলে যাচ্ছিল, ডেইলি মোটিভেশন উইথ বিশাখা। এই দেখো রিং লাইটটা এইমাত্র বন্ধ করলাম, তো তোমাদের ব্লগ এন্ড করতে আমি চলে এসেছি। সকাল থেকে ব্লগ স্টার্ট হয়ে গেছে। দাঁড়াও, এটাকে আবার রাখি, নাহলে যদি পড়ে যায় না তাহলে হয়েছে, আমার মোবাইল উল্টে যাবে। এই এখানটা আলোটা এখানে ভালো আসছে না, দাঁড়াও আমি রিং লাইটটা একটু জ্বালিয়ে দিই, আলোটা জ্বালিয়ে দিই, তাহলে সুবিধা হবে। দাঁড়াও, এইটা তাহলে সকাল থেকে এমন অবস্থা যে এটা এরকম হচ্ছে, এটা এরকম, হ্যাঁ সকাল থেকে এমন অবস্থা যে বসে যে মানে সকাল থেকে ব্লগ স্টার্ট হয়েছে, বসে যে কথা বলবো ওটারই টাইম পাইনি। তো চলো, ওয়েলকাম। তো সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে ব্লগটা করছি। আজকে অনেক দিন পরে মাছের ঝুড়ি খেলাম, আর এইভাবে সারাদিন কেটে গেল। আর এই যে গলাটা কেন বসেছে জানো, ব্লগ শেষ হওয়ার আগে একটা গসিপ, একটা স্পাইসি তোমাদের ধামাকা দেবো। গলাটা এই জন্য বসেছে কারণ আমার আর আমার দাদার মধ্যে ফাইট হয়েছে, ফাইট, এমন ঝগড়া করেছি, ঝগড়া করে গলার অবস্থা। এই যদি অন্য ব্লগার্সরা হতো তা ওই নিয়ে ওটাকে শ্যুট করতো, শ্যুট করে ওটার সাথে থাম্বনেলে এই ঝগড়া হয়ে যাচ্ছে। আমরা তো সাধারণ পরিবারের মানুষ, যারা পরিবারকে ভালোবাসে, সম্মান করে, ঝগড়া অশান্তি তো
প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে, তাই না? সো তাই জন্য আমরা কি আর ওরকম করবো যে ঝগড়াগুলো দেখাবো? কখনোই না, কারণ আমরা আমাদের পরিবারকে সম্মান করি। এই ঝগড়া কি জন্য, আমার দাদা চুলোচুলি ঝগড়া হয়, চুলোচুলি ঝগড়া ছোটোবেলার থেকে আর কি। যেহেতু 5 বছরের বড় আমার দাদা, তো একটু ওর ভেতরে একটু বাবা বাবা ব্যাপারটা আছে, বুঝলে তো? কারণ বাবা কোনোদিন আমাকে ওইভাবে শাসন করে না, ও কিন্তু খুব শাসন করে। এইবার ব্যাপারটা কি নিয়ে ঝগড়াটা? আরে ঝগড়া হলো ঘুমোনো নিয়ে। আরে আমি একটু ঘুম প্রিয় মানুষ ভাই, মানে সকালের দিকটা দেখি ঘুমটা বেশি হয়, আমি তো আরামসে ঘুমাচ্ছি, আর আমার দাদা সকাল থেকে বক 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 করে যাচ্ছে। তো আমি ওকে কিছু বলি, মাকে বলেছি তোমরা একটু ওই ঘরে গিয়ে কথা বলো তো, আমার ঘুমের কিন্তু ডিস্টারবেন্স হচ্ছে। ব্যাস আমার দাদা গেছে করছে, বাবা ঘুম, এই সকাল হয়ে গেছে, ঘুমাচ্ছে, এই হ্যাঁ না তা না, ব্যাস। আর আমারও ঘুমের মধ্যে খুব রাগটা হয়ে গেছে, চুলোচুলি ঝগড়া। আমার আর আমার দাদার এই হয়, এই চুলোচুলি ঝগড়া, আবার ভাব, আবার চুলোচুলি ঝগড়া, আবার ভাব। এটাই তো জীবন, তাই না? তো অন দ্যাট নোট ব্লগটা এন্ড করলাম। ব্লগটা এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ঝগড়া করতে থাকো। আরে ঝগড়া করলে তো ভালোবাসা পারে, তাই না? কিন্তু ঝগড়াটাকে আবার ক্যামেরাতে এনো না কিন্তু। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। আজকে ছিল স্যাটারডে, তো কালকেও পেতে পারো, তার পরের দিনও পেতে পারো, পেয়ে তো যাবেই, তাই না? চলো টাটা।